2017 সালে গুলশানের ডিএনসিসির এই মার্কেটে আগুন লেগে বহু দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছিল। তখনও এই মার্কেটে আগুন লাগলে তা নেভানোর তেমন কোনো ব্যবস্থা ছিল না। তখনকার ব্যবসায়ীরা সর্বশান্ত হয়ে আবারও উঠে দাঁড়ানোর চেষ্টা করে। টাকা জমিয়ে অস্থায়ীভাবে নিজেরাই নিজেদের মতো দোকান গড়ে তোলেন। এই মার্কেটে মূলত কাঁচা বাজার, মাছ, মাংস, কসমেটিক্স, ক্রোকারিজ ও মুদি দোকান ছিল। 2 বছরের মাথায় আবারও আগুন লাগলো ডিএনসিসি মার্কেটে। শনিবার ভোর 5:45টার দিকে মার্কেটের কাঁচা বাজারের পূর্ব পাশের অংশে আগুন লাগে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। কেউ বলছেন সুগন্ধির একটি দোকান থেকে, আবার কেউ বলছেন মার্কেটের কোনার পানবিড়ির একটি দোকান থেকে এই আগুনের সূত্রপাত। আমি কালকে আবাদ করে টাকাই না মাল উঠাইছি, আমার উপায় নাই। একজন দোকানদারকে 16,000 টাকা করে নিছে, তারপর আবার 3,000 করে টাকা নিছে। যেরকম মার্কেট ছিল, নতুন তার টানার পরে 2 দিন পর 3 দিন পরে আগুন লেগে গেছে, মার্কেট শেষ। আবার এরকম নতুন তার টানলো, 2-3 দিন পরে এই মার্কেটের অবস্থা। তবে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান বলে দাবি করছে তারা। বলছে পানি স্বল্পতার কারণে আগুন নেভাতে তাদের কিছুটা দেরি হলেও 20টি ইউনিট একসঙ্গে কাজ করে। প্রচণ্ড ধোঁয়ার কারণে আগুন নেভানোর কাজ কিছুক্ষণ বাধাগ্রস্ত হয়। ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মীরাও আগুন নেভানোর কাজে যুক্ত হন। রাস্তাঘাট খুব ফাঁকা ছিল, সকালবেলায় খুব দ্রুত গাড়ি পাম্প পৌঁছার কারণে আগুনটাকে খুব দ্রুত কন্ট্রোলে আইনা 8:25 আগুনটাকে নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়েছে। 20টা টার্নআউট এখানে আসছে। মার্কেটের জন্য কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না, যা থাকার দরকার কিছুই নেই। এই মার্কেটের দোকান মালিকরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসেন। সহায় সম্বল রক্ষার চেষ্টায় দিকবিদিক ছুটোছুটি করতে থাকেন তারা। এদিকে কাঁচাবাজার থেকে উত্তর পাশে গুলশান শপিং সেন্টারের 3 তলাতেও আগুন ছড়িয়ে পড়ে। ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, মার্কেটে আগুন নেভানোর কোনো ব্যবস্থা ছিল না। এখন সময় এসছে স্থায়ী সমাধান করা, আমাদের সময় এসছে ফায়ার হেডেন থাকা, আমাদের সময় এসছে যারা মার্কেট ব্যবসায়ী যারা করছেন সকলে কিন্তু একটা সাফিসিয়েন্ট কিন্তু একটা আয়েল রাখা দরকার। আমাদের অনেক কিছু কিন্তু চ্যালেঞ্জ কিন্তু সামনে চলে আসছে, এই জন্যই আমি সবাইকে মিটিংয়ে ডেকেছি। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী রেজাউল করিমও ছুটে যান ডিএনসিসি মার্কেটে। আমরা দেখব যে এটা কোনো নাশকতা নাকি দুর্ঘটনা। যদি নাশকতা হয়ে থাকে সেক্ষেত্রে যারা জড়িত চিহ্নিত করে আমরা ব্যবস্থা নেব। তবে ভোরে আগুন লাগায় বড় ধরনের হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস বলছে 2017 সালে আগুন লাগার ঘটনার পর অগ্নি নির্বাপনের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বেশ কয়েকবার মার্কেট কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হলেও তারা ব্যবস্থা নেয়নি। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।